একটা নিয়ম নাই ভঙ্গ করিয়া। আমার যাওয়ার কথা ছিল এদিকে, আমি যাবো এদিকে, পুলিশও নাই, কেউ নাই। জাস্ট মজা করে করলাম বন্ধুরা, মনে কিছু নিয়েন না, এটা একটু মজা করে করলাম। এখান থেকে বগুড়া প্রায় 14 কিলোমিটার মতো। তো আমি বগুড়ার একটু যাচ্ছি, বগুড়ার উদ্দেশ্য। গাড়ি বেশি জোরে চালানো যাচ্ছে না, কারণ অনেক বাতাস, প্রচণ্ড বাতাস। এই জন্য 80-র মধ্যেই যাবো ইনশাল্লাহ, দেখা যাক। ওয়াও, দুপাশে ফুল, ফুলের গাছ। এটা কি ফুল আমি জানি না, মনে নাই, মনে হচ্ছে না কি যেন ফুল। গতিসীমা 40, বাজারের মতো গতিসীমা 40। তো আমার 60 অলরেডি উঠেই আছে, কিছু করার নাই, চলে যাই। হাই রোডে রাইড করলে একটা মজা লাগে, কারণ খুব ভালো লাগে, রাস্তাগুলো খুব সুন্দর। আর নর্মাল রোডে রাইড করলে এতটা ভালো লাগে না, কারণ হাই রোডের ফিলিংসই আলাদা। এই হাই রুট নিয়ে অনেক ভিডিও আছে আমার, আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। ভিডিওগুলো আমি করে রাখছি, আপনারা দেখবেন। কলার বাগান অনেক সুন্দর, এটা আগেও আমি দেখাইছি আপনাদের। জাস্ট লুক, ফিল অসাম। গাইবান্ধা 83 কিলোমিটার এখান থেকে। গাইবান্ধার কেউ দেখলে অবশ্যই জানান কমেন্ট করে। ছোট্ট একটি ট্রাক দেখুন কিভাবে লোড দিয়েছে। এই ছোট ট্রাক ওভারলোড দিয়েছে, আসলে কি বলবো। কলা কি চুরি করবো? কলা 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 কলা। না, চুরি করলে নি, চুরি করবো না এখন। চুরি করা মহাপাপ, চুরি করা মহাপাপ। শিমুল ফুল, ও বাড়ির মধ্যে একটা শিমুল গাছ, কি একটা ফিলিংস, কঠিন অবস্থা। এরে ভাই, জীবনের খুব মূল্যবান, অত প্যারা নিস না, আসতে যা। চাচা আর চাচি যাইতেছে। ও সিরিয়াল, সিরিয়াল ওরা লাইনে আইতেছে। এই রোডটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর একটি রোড। এই সময় দুপুর সময় কোনো গাড়ি ঘোড়ার চাপ নেই, মোটামুটি একটা ভালো স্বাভাবিক গতিতে সবাই চলাচল করছে, কোনো ওভার স্পিডিং নেই। দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে হাইওয়ে পুলিশ থাকে, তারা গান নিয়ে, এভাবে গান নিয়ে টাইট করে থাকে। তো এই জন্য আমাদের সাবধান হতে হবে, কারণ কখন থেকে কখন যে গান ধরে থাকবে আপনি বুঝতেই পারবেন না। ওরা আসলে খুব মানে বুদ্ধিমান। আমি বামে দিয়ে মারি ওটা ওভারটেক। ট্রাকগুলো ওভারটেক করতে ভালো লাগে, কারণ তারা গতি খুব কম, একটু টাফ হয়ে যায়। বড় বড় হাই কোচ বাস যেগুলো, সেগুলো ওভারটেক করতে তারা একটু গাওরামি করে। ওর ব্যাপার না, ওরা করবেই, কারণ ওদের পাওয়ার আছে। ওদের কোথায় 2000 সিসি, 1800 সিসি, আর আমার কোথায় 150 সিসি। তো ওই জন্য ওদের একটু পাওয়ারই আলাদা। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম, এটা হচ্ছে বীরগ্রাম বাজার বলে,
বীরগ্রাম একটি ছোট্ট একটি বাজার, কিন্তু অনেক পুরাতন একটি বাজার। আজান দিয়ে দিচ্ছে, আমি সামনে কোথাও মসজিদে নামাজ পড়ে নেব ইনশাল্লাহ। শাকপালা আর মাত্র 6 কিলোমিটার এখান থেকে, তো 6 মিনিট লাগবে আর কি। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড, এত বাতাস মানে গাড়ি টানাই যাচ্ছে না। আসি যাচ্ছে তাই মনে হচ্ছে অনেক স্পিড। ঠাকুরগাঁও 250 কিলো এখান থেকে। ওরা লাইনে আইতেছে, লাইনে। শৌখিন, নিউ শৌখিন, নিউ শৌখিন। তোরে খাইতে তো ওয়ান্টুর ব্যাপার রে ভাই, দেখি তোর সাথে একটু মজা লই। তোরে খাইতে আমার ওয়ান্টুর ব্যাপার। এটা কি পার্ক করে শালা। বগুড়া আর মাত্র 7 কিলো, মানে 7 মাথা। ওরে কিছু না, আইতেছে আইতেছে, বাসটা আইতেছে, ওর মাথা উলাই গেছে আমার ওভারটেক করা দিকে। আই তোর সাথে একটু খেলি। সিএনজিগুলো ইদানিং ভদ্র হয়ে গেছে, দেখুন একটু সাইড দিয়ে যাচ্ছে। খুব ভালো, খুব ভালো, ধন্যবাদ সিএনজি ড্রাইভারদের। ওরা আসলে নিয়ে ওদের লেন বুঝে গেছে, কারণ মাত্রাত্রিক মানে অ্যাক্সিডেন্ট হয় তো, এই জন্য ওরা বুঝে গেছে যে আমাদের সাইড দিয়ে যেতে হবে। ভালো ভালো, এটা ভালো। কিরে ভাই, তোরা লাইনে আয়, লাইনে আয়। এর আবার কি করে রাস্তার মধ্যে এরকম পুল টুল নিয়ে, মেশিন টেশিন নিয়ে দাঁড়ায় আছে। কিরে ভাই, তোরা কি সভ্য হবে না? এভাবে থাকবি? রানীরহাট পৌঁছে গেলাম দেখতে দেখতে। একটা হচ্ছে রানীরহাট বাজার, এটাও বহু পুরাতন একটি বাজার। অনেক আগে থেকে এই বাজার রয়েছে, আমি অনেক আগে থেকে এখানে হাটও বসে। মোটামুটি ভালো বাজারই বলা হয় এটা। কি রে, সিগন্যাল দিয়ে কী করবে? ডানে বামে এরকম তাকাই কেন? এই যে বললাম না, হাট, ভালো একটা হাট। রানীরহাট বাজার, রানীর হাট। এটা কি রানী ছিল কিনা জানি না, মানে ইতিহাসটা জানা নেই, আমি জানা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রানীরহাট ছেড়ে এখন আমরা শাকপালার দিকে, শাকপালার কাছাকাছি প্রায় বলতে গেলে। প্রচণ্ড বাতাস, যা বলছিলাম এই রোডে কিন্তু অনেক গাড়ি ঘোড়া থাকে, কিন্তু এখন নেই। দুপুর সময় তো, মানে দুপুরবেলা আমি জানি না কেন এখনও মানে ফাঁকা আর কি। অন্য সময় তো এদিক দিয়ে আমি এত টানতেই পারি না, 70 তোলা তো দূরে গেলা, 40-50 যেতে হয় এই রোড দিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন শাকপালা পেয়ে গেছি প্রায়।
শাকপালার কাছাকাছি চলে আসছি। এটাই হচ্ছে সেই শাকপালা। এখান থেকে রংপুর 110 কিলোমিটার, ঢাকা 210। আমি ডানে দিয়ে চলে যাব, আমার একটু বনানী যেতে হবে। আমার ছোট ভাই আছে ওখানে, একটু তার সাথে দেখা করব। কি এদিক দিয়ে রাস্তা কি করতেছে বুঝতেছি না। আমি মনে হয় ভুল করে আসছি।